আমি তুফান মুভি নিয়ে কিছু বলতে চাই। তুফান মুভিটা আমি দেখেছি রিসেন্টলি। তা তুফান মুভিটা দেখে আমার কেমন লেগেছে? তুফান মুভিটা দেখে আমার এটা একদমই ভেবো না তোমরা ওই তুফান, যেই তুফান আমরা দেখতাম মিঠুন চক্রবর্তীকে, আমাদের মহাগুরু, আমাদের ফাটাকেষ্ট, সেই তুফানের সাথে তুলনা করতে এসো না। কারণ এই তুফান হচ্ছে অ্যানিমেলের কপি, কেজিএফ এর কপি, আর আরও দুটো একটা মুভির কপি করে এই তুফানটাকে বানানো হয়েছে। এই তুফানটা এমনই যা যা দেখে হাসিও পায়, কান্নাও পায়। তা যাই হোক না কেন, মুভিটা মোটামুটি ঠিক আছে, আমি বলবো খুব একটা হাই ফাই না। যাই হোক, একটা করেছে অনেক দিন বাদে বাংলাদেশ থেকে একটা এরকম মুভি এসেছে, ভালো সেটা। আর এটা যৌথ প্রযোজনায় হয়েছিল, এখানে মনে হয় এসবিএফ ছিল মনে হচ্ছে প্রোডাকশন হাউস থেকে, আমি ঠিক জানি না। তো যাই হোক, মুভিটা খারাপ না, ভালোই, একবার দেখার মতোই। কিন্তু এরকম কপি পেস্ট মুভি বানিয়ে, এরকম ধরনের ক্যারেক্টারগুলো বানিয়ে ভাই কী লাভ পেয়েছে আমার মাথায় ঢোকে না। কী লাভ হয়েছে এরকম ধরনের মুভিটা বানিয়ে? হ্যাঁ, সেই তো লোকে ট্রল করেছে এই যে ভাই এই কপি সেই কপি তার কপি। ভাই গানগুলো মানছি যে গানগুলো ভালো হয়েছে, গানগুলো প্রচুর ভিউজ গেছে, প্রচুর ভাইরাল হয়েছে, এবং গানগুলোকে নিয়ে প্রচুর রিলস বানানো হয়েছে, এটা আমি মানছি। কিন্তু ভাই তাই বলে এরকম কপি কপি মুভি বানিয়ে ভাই কী লাভ পেয়েছে আমার মাথায় ঢোকে না। তোমরা কি দেখেছো তুফান মুভিটা না দেখোনি? নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই বলবে। যদি দেখে থাকো তাহলে নিচে কমেন্ট করে বলবে। আর হচ্ছে কথা এটাই যে শাকিব খান এমনি ভালো একটা অ্যাক্টার, সেটা কথা না। মেন কথা হচ্ছে এই যে কপিগুলো বানিয়ে নিয়েছে। আর আমার শাকিব খানের যে লুক আছে সেই লুকটাকে আমার ঠিক একটা পছন্দ হয়নি, জানি না কেন। মানে কি বলবো, কেজিএফের আর অ্যানিমেলের মতন একটা দেখতে করতে চেয়েছি, কিন্তু ওদের লেভেলের মতো হতে পারেনি এই লুকটা, শাকিব খানের যে লুকটা আছে। তাছাড়া মুভির অ্যাক্টিং ওয়াইজ ভাই মুভি পারফেক্ট মুভি আছে, ঠিক আছে। আর মুভির যেরকম ডিরেকশন করেছে, যেরকম ধরনের অ্যাকশন দেখানো হয়েছে ভাই, মারাত্মক লেভেলের একটা বাংলা সিনেমার জন্য ভালো, মেনলি বাংলাদেশের সিনেমার জন্য ভালো। এরকম হাই লেভেলের অ্যাকশন খুব একটা দেখা যায়নি, ঠিক আছে। পরপর শাকিব খানের যে সিনেমাগুলো আসছে, আশা করছি এরকম ধরনেরই তোমার অ্যাকশন দেখানো হবে, আর এরকম ধরনেরই সুপারহিট গান বানানো হবে। এবার কথা হচ্ছে এটাই যে ভালো চলছে, চলুক যেমন চলছে। তবে বাংলাদেশ আর ইন্ডিয়ার যেরকম সিচুয়েশান আছে, আমার মনে হয় না যে মুভিটা ইন্ডিয়াতে রিলিজ করবে বলে। কারণ ইন্ডিয়াতে যদি রিলিজ করে, ঠিক আছে, তাহলে এক ঝামেলাও হতে পারে কিছু না কিছু নিয়ে, তাই না? তা দেখা যাক কতদূর কী হচ্ছে। এখানে তো মনে হয় এরপরে কি মুভির সাথে কন্ট্যাক্ট আছে, আহ, দরদ না বাদর, বাদর না দরদ না বাদর না কি যেন নামটা, দরদ মুভি মনে হয় না, নাকি এরপরে শাকিব খানের কি মুভি আসছে কি জানি ভাই, নিচে কমেন্ট করে অবশ্যই বলে দেবে। তো দরদ না কি একটা মুভি যেন দেখছিলাম, দরদই হবে নাকি, দরদই হবে মনে হচ্ছে। যাই হোক, ওটা জানা নেই আমার। তা যাই হোক, মুভিটা আমার এরকমই লেগেছে, ঠিক আছে মুভি, ওকে, কপি পেস্ট, সস্তার কেজিএফ আর সস্তার অ্যানিমেল।